হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি। সঙ্গে আছি আমি শর্মিলা। আজকের ইজি রেসিপিতে আছে ড্রাগন ফ্রুটের রসগোল্লা। কোনো রকম ফুড কালার ছাড়াই এইরকম সুন্দর রং এসেছে ড্রাগন ফলের জন্যই। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ড্রাগন ফলের রসগোল্লা বানানোর জন্য আমি এখানে দুটো ড্রাগন ফল নিয়েছি। এটা আমাদের গাছের ড্রাগন ফল। ড্রাগন ফলটাকে মাঝখান দিয়ে কেটে নেব ছুরি দিয়ে। মিক্সচারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবারে ড্রাগনের পেস্টটাকে কড়াইতে দিয়ে একটা জেলি তৈরি করে নেব। এটাকে ফুটিয়ে ফুটিয়ে জেলি তৈরি করে নিতে হবে। কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, নাহলে কড়াইয়ের গায়ে বসে যাচ্ছে। পুরোপুরি একটা জেলি তৈরি হয়ে এসেছে। এবারে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। ছানাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, 4 চামচ ভিনিগারের সাথে 8 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে এখানে ছানা কেটে গেছে। আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানা তৈরি করতে পারেন। একটা সুতির কাপড়ের মধ্যে ছানা দিয়ে বেশি করে জল দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে জল বার করে নিয়েছি। ছানাকে এবারে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত বেশি ভালোভাবে মাখা হবে তত রসগোল্লাটা সুন্দর হবে। হাতে তালু দিয়ে ঠিক এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে। 1 চামচ মতো এখানে আমি ড্রাগনের জেলিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না বা খাওয়ার সোডা ব্যবহার করছি না। খাওয়ার সোডা ছাড়াই এখানে রসগোল্লাটা খুব সুন্দর ফুলবে। যেহেতু এখানে পিওর ছানা রয়েছে, এখানে কোনো রকম ময়দা বা চালের গুঁড়ি মেশানো হচ্ছে না। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবারে অল্প অল্প করে নিয়ে রসগোল্লার শেপ দিয়ে দেবো। হাত দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে গোল করে নেব। যদি গোলটা হালকা ফেটে যায় তাহলে বুঝবেন যে ছানাটা আপনাদের মাখানো হয়নি। আরো অনেকক্ষণ ধরে ছানাটাকে মাখাতে হবে। সবগুলো রেডি করে নিয়েছি। রসগোল্লার রসটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিনি দিলাম। 1 কাপ চিনির সাথে আমি এখানে 2 কাপ জল দেব। যতটা চিনি তার ডবল জল দিতে হবে। চিনিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন 2 চামচ ড্রাগনের জেলি যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব ছানার বলগুলি। দশ মিনিট মতো ঢাকা দিয়ে রসগোল্লাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন কতটা ফুলে গিয়েছে রসগোল্লাগুলো। আমি আর একটু উল্টিয়ে দেবো। সবগুলো উল্টানো হয়ে গেলে আরো 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। রসগোল্লাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এবার সার্ভ করব। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই বাড়িতে ড্রাগন ফলের রসগোল্লা বানান। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট কোনো ভিডিওতে।